নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমি ভালো আছি আগের তুলনায়। তো দেখো, আজকে সাজনে ফুলের বড়ার প্রিপারেশন চলছে। আজকে বাড়িতে এটা রান্না করেছিলাম। তো ফুলগুলো বেছে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম গরম জল, যাতে একটু হেজে যায় আর বিষাক্ত জিনিস বা বিষ থাকলে সেটাও নষ্ট হয়ে যায়। তারপরে এই বাটিতে রয়েছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তোমরা চাইলে আদা রসুন কুচিও দিতে পারো, আমি সেটা দিইনি। তারপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, আর দিয়ে দেবো বেসন। বেসনের সাথে সাথে তোমরা যদি চালের গুঁড়ো দিতে পারো তাহলে বড়াটা আরও বেশি মানে খাস্তা বেশি ভালো হবে আরও করকরে। তো আমার বাড়িতে ছিল না বলে আমি দিতে পারিনি। এই কথাগুলো বলে দিচ্ছি তাদের জন্য যারা রান্না বান্না একদমই জানে না, মানে স্টুডেন্ট হয়তো তাদের জন্য। আর তোমরা আবার কেউ কিছু মনে করো না যে বড়া ভাজছে সেটা আবার বলে দিচ্ছে। বলে দেওয়াটা ভালো। অনেকেই থাকে বাচ্চা যারা পড়াশোনা করতে করতে হঠাৎ বাইরে চলে যায়, তারপরে নিজে রান্না করে খেতে পারে না, তাদের জন্যই বলে দিলাম। মোটামুটি আছি বললাম এই কারণে, ঠান্ডা লাগাটা এখনও পুরোপুরি যায়নি। তোমার দাদাভাই অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেটা খাচ্ছি। জানি না আর কত অ্যান্টিবায়োটিক খাবো। এই ওষুধ খেয়ে যদি না কমে তাহলে এবার ভাবছি ডাক্তার দেখিয়ে আসবো। আসলে ডাক্তার দেখাবো কি, আমি তো জানি যে আমার ঠান্ডা লাগায় অ্যালার্জি, বা ডাক্তার তো ওটাই বলবে যে তোমার সেরকম কোথাও যাওয়া হবে না, কোথাও গেলে মাস্ক নিয়ে যেও। ওই জন্যই আর যাইনি। আর তোমার দাদা ভাইরা তো যেহেতু দিনরাত ওষুধ নিয়ে কারবার করে, সেহেতু তো পারে ওষুধ এনে দিতে। তো গল্প করতে করতে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তোমাদের কার কার ভালো লাগে আমার মতন সাজনে ফুল খেতে জানিও তোমরা। আমি তো বড়ার থেকে বেশি ভাজা খেতে পছন্দ করি, কিন্তু ভাগ্নি খেতে চেয়েছিল বলে আজকে বড়া ভেজেছি। এটাই। এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। এটা সর্ষে মাছ রান্না হবে, যে রান্নাটা তোমরা আগে অনেকবার দেখেছো। সর্ষে মাছ বেশি হয় কারণ মাছের ঝোলটা আমাদের বাড়িতে বাচ্চাদের ভয়ে দিই না। তোমাদেরকে অনেকবার বলেছি, আমার মেয়ের গলায় একবার কাঁটা আটকে গেছিলো। তারপর থেকে আমার বাচ্চাটা আর মাছ খেতে চায় না গো, আমার খুব খারাপ লাগে। আমার মেয়ে এক সময় 2-3 পিস করে মাছ খেয়ে নিত, সেই মেয়ে আমার এক পিসও মাছ খেতে চায় না। কতটা যে খারাপ লাগে সেটা মুখে বলে বোঝাতে পারবো না। কি করবো এখন, ভয় কাটানোর অনেক রকম করে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওর ভয়টা কাটছে না। জিজ্ঞেস করলে তো বলেও না যে ভয় লাগে। আমি বলি যে মা ভয় করো না, কাঁটা আটকাবে না। তো কী বলে যেন, আমি ভয় করি না, আমার মাছ খেতে ভালো লাগে না। যে মানুষ পছন্দ করতো সে যদি একদমই না খায় তাহলে সেখানে বুঝতে হবে যে তার ভয়টা এখনও কাটেনি। ও ভয়ে বলে না, যেহেতু আমি ওকে জোর করে খাওয়াবো বলে। এটাই আর কি। আজকে কড়াইটা একটু পুড়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আজকে আমার ঠান্ডা লেগে আছে তোমরা জানো, সেই কারণে মা আলু ভাজা, তারপরে মুসুরির ডাল, টমেটো সেদ্ধ ভাতে মাই রান্না করেছে। শুধু আমি সাজনে ফুলের বড়াটা মা ঠিকঠাক করে পারবে না বলে আমি করলাম, যদি পুড়ে যায়। আর এই মাছ রান্না মা আমার হাতে বেশি খেতে পছন্দ করে। আর মায়ের কাছে আলু ভাজতে গিয়ে কড়াইটা পুড়েছিল, বয়স হয়ে গেছে তো ঠিকঠাক দেখতে পায় না, এই জায়গাটা তো এমনিতেই অন্ধকার। তো গল্প করতে করতে রান্নাটা হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।